জানি না কেন আজকে সকাল থেকে উঠে মনটা বেশ খুশি খুশি ছিল। মেবি সানডে, অফিস ছুটি, সেই আনন্দে। তো আমি শাড়ি ঠাড়ি পরে সাজুগুজু করছিলাম। তো আমার মা ভাবলো আমি বোধহয় একদম পাগলামোর ফাইনাল স্টেজে পৌঁছেই গেছে। আমি মাকে বলছিলাম, দেখো মা, এটাকে গেট রেডি উইথ মি ভিডিও বলে। তো আমি গেট রেডি উইথ মি ভিডিও বানাচ্ছি, এটা এখন ট্রেন্ডিং। তো মাকে বোঝানোর পর আমি যথারীতি আমার মেকআপ শুরু করলাম। দেখো, ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমার লাগানোর পরে ফেসে আমি ফাউন্ডেশন লাগিয়ে দিলাম। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি ফার্স্টে একটু হাত দিয়ে ব্যাপারটাকে ব্লেন্ড করে দিই, কারণ ডাইরেক্ট যদি বিউটি ব্লেন্ডার দিই না, আমার মনে হয় অর্ধেক মেকআপ মানে প্রোডাক্ট বিউটি ব্লেন্ডারেই লেগে থাকে। তারপরে বিউটি ব্লেন্ডারে একটু সেটিং স্প্রে নিয়ে পুরো মুখটাকে আমি ভালো করে ব্লেন্ড করছি। অবশ্যই যে হেয়ার লাইন্সগুলো আছে ওগুলোকে ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপরে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি টি জোন, চোখের নিচে এগুলোকে ভালো করে সেট করে দিচ্ছি, কারণ আমার ভীষণ ঘাম হয়। আর এই যে মেকআপটা আমি করবো এটাকে বলে ঘাটা মেকআপ। মানে আমার যখন অফিস থেকে এসে ধরো বিয়েবাড়ি পরে আমি ঠিক এটাই করি। হ্যাঁ, এটাকে সবাই স্মোকি আই বলে, কিন্তু আমার কাছে এটা ঘাটা মেকআপ। কারণ খুব ইজি, জাস্ট 2 মিনিট লাগে। এই যে একটা ইয়ারবাডস নেব, কোনো ব্রাশেরও দরকার পড়ে না, দেখেছো? ইয়ারবাডস আর আঙুল দিয়ে হয়ে যায়। ওটাকে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে আবার একটা ব্রাউন শ্যাডো দিয়ে ওপরটা করে নিলাম। দেখো, এতেই কিন্তু দুপাশে করলে একটা বেশ ভালো লাগে। তো যেহেতু শাড়ি পরেছি তাই কাজল লাগানোটা মাস্ট। কাজলটাকেও আমি সেই আগের বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবো একটুখানি হালকা। তারপরে আবার সেই ব্রাউন শ্যাডো দিয়ে আর একটু এর ওপরে বুলিয়ে নেব। আর এর সাথে আমি একটুখানি কোনো যদি উইংস করতে চাই সেগুলোকে একটুখানি শার্প করে নেবো। ঠিক আছে, বাকি পরের চোখটাও করে নিলাম। দেখো, আমি এবার কিন্তু এখানেই শেষ না, এরপরে নিতে হবে একটা আইলাইনার নিয়ে ভালো করে চোখের কোণার দিকগুলো একদম শার্প করে, একদম চোখের যে প্রপার পটল চেরা চোখ সেটা প্রপার একটা শেপ দিতে হবে। দেখো, দুটো চোখের মধ্যে ডিফারেন্সটা অলরেডি বুঝতে পারছো। দেখো, ওইটা কেমন অন্ধ অন্ধ কানা কানা লাগছে। তো আমি দুটোই করে নিলাম। আর দেখো, আইব্রো সেটটা না স্টার্টিংয়ে করতে হয়, আমি ভুলে গেছি। তো এখন আমার হঠাৎ করে মনে পড়লো, এত সাজছি তাও কেন ঠিক ব্যাপারটা খুলছে না। তো আমি দেখলাম আমার আইব্রোটা একদম এরকম পাগল মতন অবস্থা। তারপরে আইব্রোটা সেট করে নিলাম। আর এটা আমার হচ্ছে ফেভারিট পার্ট, মানে আমাদের ম্যাক্সিমাম মেয়েদের বোধহয় ফেভারিট পার্ট। কিছু না করলেও এটা অন্তত মানে করি। এটা একটা ক্রিম ব্লাশ। এটাকে আমি হাত দিয়ে হালকা হালকা করে যেখানে এখানে আমার দরকার পুরো মুখে লাগিয়ে নিলাম আমি। তারপরে ওই ড্যাম্প ব্লেন্ডারটাকে নিয়ে আরেকবার ভালো করে একদম পরিষ্কার করে দিলাম। তারপর একটু হাত দিয়েও একটু ব্লেন্ড করে নিলাম। তো এবার মোটামুটি ঠিক আছে। ফাইনালি লিপস্টিকের পালা। এটা আমার ম্যাকের খুবই ফেভারিট একটা শেড, রেড। আমার খুব ভালো লাগে, কিন্তু এই স্মোকি আইটার সঙ্গে না রেডটা ঠিক যাচ্ছে না। তাই ওটা পুছে আমি একটা নিউড কালার লাগিয়ে নিলাম। তারপরে একটু মুখে সেটিং স্প্রে দিয়ে নিলাম। বাঙালি মেয়ে শাড়ি পরেছি আর টিপ পরবো না, তা হয় বলো? টিপ ছাড়া বাঙালিদের সাজ ইনকমপ্লিট। চুলে আমার সেরকম বিশেষ কিছুই করা হয় না, চুলের স্টাইলিং আমি একদমই করি না। জাস্ট এই সিরামটা দিয়ে নিই। তারপরে চুলটাকে একটুখানি এরকম মেসি টাইপের করে নিই, আমার বেশ ভালো লাগে। মানে কোম করা হেয়ারের থেকে এরকম মেসি একটা হেয়ার না আমার বেশ ভালো লাগে। আমার মনে হয় যে ওই হিট ফিট দিয়ে স্প্রে করার থেকে আমার এই মেসি হেয়ারটা অনেক বেটার। আর হ্যাঁ, যেমন আইব্রো করতে ভুলে গেছিলাম, ঠিক তেমনই আমি মাস্কারা লাগাতে ভুলে গেছিলাম। তো এখন আমি ফাইনালি লাগিয়ে নিচ্ছি। আর লোয়ার ল্যাশেও কিন্তু মাস্কারা লাগিয়ে নেবে। এই মেকআপটা একটা সুবিধা হচ্ছে, তোমার যেখানে খুশি মাস্কারার কালো ডট লাগে যাক, যা খুশি হয়ে যাক, কোনো অসুবিধা নেই। আর আমার এই যে ব্যাঙ্গেলসগুলো দেখছো, খুব 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 ফেভারিট আমার ভীষণ ভালো লাগে। আর এরপরে পরে নেবো আমার ওয়াচটা। এটা আমি সবসময় বাইরে বেরোলে আমি ঘড়ি মাস্ট। আর এই যে পারফিউমটা দেখলে, এটা কিন্তু একদম কাস্টমাইজড পারফিউম। তো বলো আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে, আর আমার জুয়েলারিগুলোর অবশ্যই বলো কেমন লেগেছে। আমার না বেসিক্যালি গোল্ড জুয়েলারির থেকেও এই জুয়েলারি মানে জাঙ্ক জুয়েলারি অনেক বেশি ফেভারিট। তো চলো আজকে টাটা, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টাটা।